উম, দাদা, ও দাদা, হুম, কি হয়েছে কি? একটা ওষুধ দিন না। পেট খারাপ না জ্বর? না না, সেসব কিছু নয়, বাংলা লিখতে পারছি না একেবারে। সাক্ষরতা কেস? দেখে তো তেমন মনে হচ্ছে না। না না, সাক্ষরতা নয়, হাত সরছে না, চলছে না। ও, লেগেছে টেগেছে কোথাও? না লাগেনি তো, হাতটা কথা শুনছে না। ও, বুঝেছি, মাল টেনেছো? না না, মদ খাইনি। ও বাবা, মেন্টাল নাকি? হ্যাঁ, তার ওষুধ তো ভাই আমার কাছে নেই। যাও, হ্যাঁ তুমি বাড়ি যাও, আমি ডিসপেন্সারি বন্ধ করব। না, একটা ওষুধ লাগবে দাদা, বাংলা লিখতে না পারলে আমি কি করব? দাঁড়াও দেখি। এই তো, কলকাতা ডক্টরস ডিরেক্টরি। পাগলের কেসগুলো কারা যেন দেখে? ওই তো। সাইকিয়াট্রিস্ট। হুম। এই তো, ডক্টর অবন্তী বাসু, এমডি, এমআরসি সাইক ইউকে, কনসাল্টিং সাইকিয়াট্রি। ওই ট্রাইগ্লিসারিন প্রেশার আর কোলেস্টেরলের ওষুধটা খাওয়ার পরই চোখ বুঝলেই মুরগিটা কেন লাল নীল ডিম পাড়ছে দিদি। আর যত রঙের ট্যাবলেট সেই তত রঙের বসছে আর পুট করে পাচ্ছে। সরি, সরি দিদি, আপনি তো মেয়ে মানুষ, আপনার সামনে এসব কথা বলা ঠিক হচ্ছে না। কিন্তু কিন্তু চোখ বুঝলেই মুরগিটা ডিম পেরেই যাচ্ছে, আবার চোখ খুললে বিয়ে করাবো শশা গুচ্ছে, মানে আমার মুখে। বেশ, শুনুন, আমি লিখে দিচ্ছি, আপনি প্রত্যেক রবিবারে একটা করে ডিম খেতে পারেন। ঠিক আছে। 1 egg every Sunday। আর এমন একটা ওষুধ লিখে দিয়েছি, লাল নীল সব পালিয়ে যাবে। আচ্ছা, মনে হয় না আর আসার দরকার আছে। ঠিক আছে দিদি। দিদি, আপনার দক্ষিণাটা? বাইরে দিয়ে যাবেন। বাইরে? হুম। ঠিক আছে, নমস্কার। আমার ডিম ডিম। হ্যালো মা। না মা, আমার দেরি হবে, তুমি কিন্তু খেয়ে নিও। হ্যাঁ হ্যাঁ মা, আমি জানি তোমার বর, তোমার শ্বশুর দুজনেই ডাক্তার ছিলেন, এই চেম্বারেই প্র্যাকটিস করতেন, দেরি করতেন না, কিন্তু আমার দেরি হবে। তুমি কিন্তু খেয়ে নিও, হ্যাঁ, সুগারের ঝামেলা হবে নয়তো। ওকে, বাই। দিদি, বাইরে তো আর কেউ নেই, তবে আমি একই দিদি, এ তো কাউকে কিছু না বলেই ভেতরে ঢুকে এসছে। হুঁকোমুকো হ্যাংলা, বাড়িতে আর বাংলা। আপনি? আগে সেটা জানতেই আপনার কাছে আসা। হুকুমুকু হ্যাংলা বলে একটা কবিতা, আই সাপোজ দ্যাটস ওয়েল নোন। হুকুমুখো, ও সুকুমার রায়, আবোল তাবোল দেব। হ্যাঁ। 1 মিনিট। আপনি সুকুমার সমগ্রটাই নিয়ে যান, দারুণ বই, বাড়িতে গিয়ে বাচ্চাদের পড়াবেন। এরকম বই তো আর হয় না। ফাদার অফ সত্যজিৎ রায়, মাত্র 36 বছর বয়সে লোকটা মারা গেলেন। 1 মিনিট, আপনি দেখুন, চোখটা দেখুন, দেখলেই বোঝা যায় কি জিনিয়াস। কি দেখলেন? না, প্রেশার লেভেল ইন দ্য ব্রেন ইজ নর্মাল, সেরম কোনো সমস্যা নেই। আমি কি আর কোনোদিনই লিখতে পারবো না? আপনি কি লিখতে চান? কিছু একটা বাংলা ভাষায়, সেই জন্যই তো আপনার কাছে এসেছি। আপনি বলুন, আপনি কেন লিখতে পাচ্ছেন না? আপনার হাতের এক্স রে, টেস্ট রিপোর্টস সবই বলছে আপনার ফিজিওলজিক্যাল কোনো সমস্যা নেই, লেখায় বাধা হওয়ার কোনো কারণই নেই। বুঝলাম, কিন্তু একটা বর্ণও বাংলায় লিখতে পারছি না বলে আপনার কাছে এসেছি। 1 মিনিট, এই নিন কাগজ কলম, লিখুন তো দেখি। আমি ডাক্তার দেখাতে এসেছি। ও, এই তো, আপনি তো খুবই ভালো লিখতে পারেন, হাতের লেখাটাও বেশ সুন্দর। ডিকটেশন নিতে পারি না তো বলিনি, নিজে থেকে কিছু আর লিখতে পারি না। অথচ
বাংলা লেখাটাই ছিল আমার পেশা। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি আবার লিখবেন, ভেবে বের করতে হবে অসুবিধাটা কবে শুরু হলো আর কেন। আপনি বলুন, আমি শুনছি। একদম গোড়া থেকে বলবেন, কিচ্ছু বাদ দেবেন না। প্রথম ঘটনাটা শুনি আমার মায়ের কাছ থেকে। আমার তখন 4 মাস বয়স। এই যে মা, আমার মা। এই তো আসছি বাবা, এই তো হয়ে গেছে, এই তো খাবো ছোট বুকের দুধু। কি কি বললি? ওগো শুনছো? এদিকে এসো এক্ষুনি। তোমার ছেলে কি বললো? কি বলছে তোমার ছেলে? গাও গাও না পিগি পিগি? সোমা, এ বয়সে সব বাচ্চারা এরম কথা বলে। খাদ্য আন্দোলন কিন্তু সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ছে। তোমার খালি পলিটিক্স আর পলিটিক্স। এদিকে ছেলেটা কত রকম কিছু করছে, তোমার কোনো ব্যাপারে কোনো আগ্রহ নেই। আমি তো 10 মাসে একটা বাচ্চা আনলাম, তুমি সারা জীবন ধরে একটা বিপ্লব আনতে পারলে না। না বাবা না, শোনো বাবা, কি গুল্লু পুকলু, শোনো বাবা, না না। তোমার আমার সবাই সুখ বুকের দুধ। কি মা, সর্বনাশ! ওগো শুনছো? ছেলে কথা বলছে তোমার 4 মাসে। এই রে, কেলো করেছে। আমার ছেলে আইনস্টাইন হবেই। তুমি এদিকে শুনবে কি শুনবে না? খবরের কাগজটা পড়ার জো নেই, সারাক্ষণই তোমার ছেলে আশ্চর্য কিছু করছে। শোনো, অন্নপ্রাশনে শান্তিনিকেতন থেকে আনা পোড়ামাটির নোবেল প্রাইজটা ছুঁয়ে দিও, ওটা তো ওই পাবে। দেখো দেখো, এটা যখনই মুখের কাছে নিতে যাচ্ছি, কি কি বলছে দেখো। কি বলছে? তুমি দেখো না, এই বোতলটা যখনই মুখের সামনে নিতে যাব তখনই ও বলবে, দেখো। শোনা বাবা। উফ, তুমি আর তোমার খোকা। যাই বাজারটা করে আসি। বিশ্বাস করো, ও বলছিল। কি বলছিল? বলা যাবে না, সে ভারী অসভ্য কথা। যাই বাজারটা করে আসি। গানা, তুই বাপির সামনে কেন আমাকে বেইজ্জত করলি? মা, বুকের দুধের কোনো বিকল্প নেই। এই যে, এই হচ্ছে সেই ফিডিং বটল। আসলে মা যতদিন বেঁচে ছিল সব জমি জমি রেখেছিল তো। আর এইটা হচ্ছে আমার কবিতার খাতা। এই যে রূপচাঁদ রচনার সংগ্রহ, মার নিজের হাতে লেখা। আসলে মা ভেবেছিল তো আমার জীবনে বিশাল একটা কিছু হবে, আর অমনি সাধারণ মধ্যবিত্ত ঘরের একটা বাঙালি বউ বিখ্যাত হয়ে যাবে। তাই আমি মুখে মুখে যেসব ছড়া বলতাম, মা সব এই সব লিখে লিখে রেখেছিল। এই যে, গাছে একটা পাখি, ভাবছি খাঁচায় রাখি। 2 নম্বর ছড়া, বাঘের জামা অল্প দাম, নেই তো কলার নেই বোতাম। 3 নম্বর, মেয়েদের বুক হয় ছেলেদের হয় না, ছেলেদের সুখ হয় মেয়েদের সয় না। আর এই দেখুন, এই কবিতার পাশে পাশে মা এইসব ছবিগুলো এঁকে রাখতো। মা খুব ভালো আঁকতে পারতো তো, কোথাও শেখেনি। কে শেখাবে? তবে একটা জিনিস খেয়াল করবেন, এই যে 3 নম্বর কবিতার পাশে মা কোনো ছবি আঁকতে পারেনি। আসলে অসভ্য কিছু হলে মা না কিরম নার্ভাস হয়ে যেতেন। আমার জন্মের সময় যা যা করতে হয়েছিল সেগুলো কি করে করেছিলেন কে জানে। তবে মা আমাকে সব শেখাতে চেয়েছিলেন, সব। মানে নিজে ইংরেজি জানতেন না বলে আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে ভর্তি করেছিলেন। বাবার আপত্তি ছিল, রাজনৈতিক। বাবা চেয়েছিলেন বাংলা স্কুলে ভর্তি করাতে, কিন্তু মাকে আটকাতে পারেন। গুড মর্নিং
morning, children. ম্যাম Yes. অ্যাপেজ Speak in English. Don't speak in Bengali. Speak in English, please. আই ইট গেট শিট Eh? ব্যাড স্মেল ইউ হেট টয়লেট টয়লেট চুপ অনেক বড় হচ্ছে তখন দূর থেকে সবাই আমাকে দেখিয়ে বলবে ওই দেখো রূপচাঁদ সেনের মা যাচ্ছে তুই ইংরেজিটা শিখে নে তোকে কেউ আটকাতে পারবে না। আমাদের তোকে ইংরেজি পড়ায়নি তুই বিলেত যাবি আমি তোকে পাঠাবো সমস্ত গয়না বেচে দিয়ে পাঠাবো ইংরেজি তোমাকে শিখতেই হবে। ছেড়ে মাদার টাঙ্গু অ্যাট দি এজ অফ নাঙ্গু উইদাউট জাঙ্গু পাঙ্গু লার্ন ইংলিশ লাঙ্গু শোনা বাবা আর আপনার বাবা, where was he in all this? জানি না বাবা এমনিতে খুব চুপচাপ লোক ছিল ছেলেবেলায় বুঝতাম না শুনেছিলাম কি সব বামপন্থী ইউনিয়ন করতো সরকারি অফিসে রাত করে বাড়ি ফিরতো মদের নেশাও ছিল কেরানি বাবাকে মা ঠিক হিসেবের মধ্যে ধরতো না কারণ মায়ের হিসেবে বাবা কিছু হয়ে উঠতে পারেনি আর এই হওয়া ব্যাপারটা মার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল You know the problem inside Bengalis? যেসব বংশ have stayed back in Calcutta, তাদের মধ্যে কোনো ফায়ার্স নেই। ঠিক বলেছো হরিদা হরিদা আমাকে দেখ, looks at me. আমি তো ইন দ্য এজ অফ 70s ইউএসএ চলে গেলাম শিপসে করে ওখানে সেটেল করলাম এখন ওখানেই স্ট্যান্ডিং করে গেছি গ্রিন কার্ড পেয়ে গেছি ইউ নো বিজু যে সিটিং তার লাক্সও সিটিং লাক্স ভাগ্য ওকে কিছু বলুন না হরিদা ওর কিছু হবে না আমি তো ভাবছি রূপুটাকে বিদেশ পাঠাবো ওকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি ইংরেজি শিখছে ও তোমার মতো হবে তাই না রূপু শোনা তুমি হ্যারি মামার মতো হবে না ইংরেজি কবিতাটা লিখেছো হ্যারি মামার জন্য শোনা সাচ্চা নেশন কেউ কোনোদিন দেখিনি আমেরিকা আমেরিকা ল্যান্ড অফ বিকিনি পরে যত মেম সাব লাই বাই বুলুসি উইথ ড্রেস টপলেস অ্যাজ ফার ইউ সি ব্যাটম্যান স্পাইডার অল ইন ইউএসএ জলি গুড হলিউড দ্যাট টু সে দেশে ইফ ইন দিস ওয়ার্ল্ড ওয়ান্না বি বিগ ম্যান গো ইউএস গো ইউএস গো ইউএস ইফ ক্যান ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল শাবাশ তোর ছেলে তো ব্রাইটস তৈরি হয়েছে তুমি কিন্তু নিয়ে যাবে ওকে ট্রাই ট্রাই ওই কি কে নাও এঁচড়ে চপটা খেয়ে নাও আমি নিজে হাতে বানিয়েছি ওয়াও এটা কিন্তু ও দেশে পাবে না ও দেশে আজকাল সব আচ্ছা আপনি ওখানে কি চাকরি করেন মানে হোয়াটস জবস আই এক্সিকিউটিভ এক্সিকিউটিভস হ্যারি ডি পল ক্রকারি কেয়ার এক্সিকিউটিভ মানে আপনি ওই এঁটো বাসন কোসন ধুয়ে আবার তাকে তুলে রাখেন তুমি থামবে? তাই তো? ভেরি ফানি তোর স্বামী সোমা ভেরি ফানি তোর স্বামী সোমা সেন্স অফ ফান্স তাহলে যোগাযোগ রাখিস লেটাস টাচেস ভালো কথা কিডস তোমার জন্য আমি একটা জিনিস এনেছি কট ও এটা কি I know. Statue of Liberty. Statue of Liberty, New York stand. Symbol freedom in great new land. Refugee coming in big numbers. Farmers, mechanics and plumbers. All come with heart full of hope. Statue, please give some scope. This is wonder on this earth. 1865 year of birth. I learn all this whole world story in my book on global history. নেক্সট জেনারেশন
hopes of nation. Goodbye. হ্যারি আঙ্কেল তারপর আর আমাদের বাড়িতেও আসেননি, যোগাযোগও করেনি। সেদিন হ্যারি আঙ্কেল চলে যাবার পর মা খুব কেঁদেছিল। মা বোধহয় বুঝতে পেরেছিল যে আমাকে বড় করার চেষ্টায় বাবার কোনো সাহায্য